এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত ১/১১ সরকার। ১.৫ বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। ১৭ বছরের নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফিরে জয় করেন মানুষের মন। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে থাকা তারেক রহমানের কারাবন্দী জীবন সংগ্রামের কথা তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। গত বছরের ২৫ ডিসেম্বর মহানায়কের আগমন ঘিরে উন্মাদনায় ভেসেছিল দেশের মানুষ। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল ৫৬,০০০ বর্গমাইলের নতুন কান্ডারি এসেছে লাল সবুজের বাংলাদেশে। ২০০৭ সাল রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ১১ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। সে সময় ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে মইনুল রোডের বাসা থেকে আটক করা হয় তারেক রহমানকে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে করা হয় ১৩টি মামলা। ৬ মামলায় ১৩ দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপও দেওয়া হয় তারেক রহমানকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের ২টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের ৩৩টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথাও উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে ১/১১ সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। ১১ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঘটনাবহুল রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।